যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে সারা দেশে চলছে তুমুল আলোচনা সমালোচনা। বিষয়টি এরই মধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনজনের মধ্যে দুজনের মুখমণ্ডল কালো কাপড় এবং আরেকজনের মুখ সাদা কাপড়ে ঢাকা। কালো কাপড়ে যাদের মুখ ঢাকা তাদের হাতে অস্ত্র, আর সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তিকে আরবি ভাষায় কিছু বলতে শোনা গিয়েছে। বুধবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এটি সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ, বিশ্লেষক অনেকের প্রোফাইল থেকেই শেয়ার হয়। বাংলাদেশ কি জঙ্গি উত্থানের দিকে যাচ্ছে? এমন প্রশ্ন উঠেছে জোরে সোরেই। ভারতের গণমাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ বুধবার রাতেই জানিয়েছে ভিডিওটি যেভাবে উপস্থাপন করা হয়েছে আসল ঘটনা আসলে সেরকম নয়। যে কওমি মাদ্রাসাটি নিয়ে এত আলোচনা হচ্ছে তার অবস্থান যশোর শহরেই। যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গত 17 ডিসেম্বর ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনেক ধরনের পর্ব ছিল। সেরকমই একটি ইভেন্ট হলো যেমন খুশি তেমন সাজো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে তিনজনকে দেখা গিয়েছে তারা ওই মাদ্রাসারই শিক্ষার্থী। তারা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে উপস্থাপন করতে চেয়েছে। এটি বাচ্চারা করেছে, আর সেখানকার যারা আয়োজক তারাও বিষয়টি বুঝে উঠতে পারেন নাই, বলছিলেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। ঘটনাস্থল পরিদর্শন করে তারা জানতে পেরেছেন ভিডিওতে যে অস্ত্র দেখা গিয়েছে তা মূলত কাঠ ও শোলা দিয়ে তৈরি। তাদের ভেস্টও নকল ছিল। এ ব্যাপারে ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকীও গণমাধ্যমকে জানান, ইসরায়েলিরা ফিলিস্তিনের ওপর যে হামলা করছে তার প্রতিবাদ করার জন্য তারা এটি করেছে। ভিডিওতে আরবিতে যে বক্তব্য শোনা গিয়েছে তাতে আসলে কি বলা হয়েছে জানতে চাওয়া হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারির কাছে। তিনি জানিয়েছেন, সেখানে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসে মুসলিমদের উপর চলমান অত্যাচারের কথা বলা হয়েছে, জিহাদ সংক্রান্ত কথাও বলা হয়েছে। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের কেউ কেউ তো আতঙ্কও প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে অনেকে বলছেন, বাংলাদেশকে এর আগে যেসব জঙ্গি হামলার সম্মুখীন হতে হয়েছে তার সাথে তারা এটার মিল দেখছেন। ইসলামিক স্টেট গোষ্ঠী বিভিন্ন সময় যেসব ভিডিও প্রচার করেছে সেখানেও এরকম অস্ত্র হাতে কালো পোশাক পরে নানা ব্যক্তিদের বক্তব্য দেওয়ার দৃশ্য রয়েছে। ফলে অনেকেই যশোরের এই ভিডিওর সাথে সেসব ভিডিওর মিল দেখতে পেয়ে আতঙ্ক বোধ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীও জানিয়েছে, জঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা তা ভেবে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন।